হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুজাতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তো আগের ভিডিও যারা দেখেছো তারা কিন্তু বুঝতেই পারছো এই ভিডিওটা হচ্ছে তার পরের পার্ট। যেহেতু ওই ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছিল, তো পরের কিছু পার্ট আমি অ্যাড না করে নেক্সট ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। এই ক্লিপগুলো অ্যাড করে দেবো আর কি। তো ভিডিও যখন করেছি তখন তো আমাকে তোমাদের সাথে শেয়ার করতেই হবে, নাহলে ভিডিও করলাম কেন। তো তার জন্য দেখো, আমরা কিন্তু ঘুগনি আগের ভিডিওতে যারা দেখেছো ঘুগনি আমরা করেছিলাম, আর ঘুগনি দিয়ে খাওয়ার জন্য কিন্তু এখানে লুচি ভাজা চলছে। আর এই লুচিটা ভাজতে গিয়ে দেখো কড়াইয়ের মধ্যে চিটে অবস্থা খারাপ। আসলে আজকের লুচিগুলো এতটাই পাতলা আর এতটাই নরম হয়েছিল যে ভাজতে গিয়ে পুরো সবগুলো এরকম হয়ে যাচ্ছিল। তো আমার একদমই মন চাইছিল না ভাজতে। যখন দেখবে কিছু খাবার প্রথমেই খারাপ হয়ে যায় না, আর পরেরগুলো আর করতেই ইচ্ছে করে না যেন। তো আগের ভিডিও আমি বলেছিলাম যে লুচি আমার একদমই পছন্দ না, তো সবাই ভাববে আবার লুচি সাজিয়ে বসে পড়েছে। তো আমি খাবো না এই লুচিগুলো, আমি খাবো রুটি। আমার জন্য হয়েছে রুটি আর সবাইয়ের জন্য হয়েছে লুচি। তো সবাইকে লুচি আর এখন ঘুগনি বাজে দিয়ে দিলাম। 8টা, আর এখন ঘরের সমস্ত এইসবগুলো গোছাতে হবে, কাজ করতে হবে পুরো। আর আজকে ঘরটা ক্লিন করবো, চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর কটা শেষ হবে আমি সেটা বলতে পারছি না, অনেকটা টাইম লাগবে। আর এই যে আলনাটার অবস্থাও খুবই খারাপ। এগুলোতে কাঁচা জামা কাপড় আর হচ্ছে যে নাকা জামা সব মিলে গেছে, এগুলোকে আলাদা আলাদা করতে হবে আর গোছাতে হবে ভালো করে। তো চলো ঝটপট করে ক্লিন করে নেই, তারপরে তোমাদের সাথে আসছি। তো তোমরা দেখতে থাকো। চলো এখন সবাইকে বলি গুড মর্নিং। আর এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। তো তোমরা যারা এখন ভিডিওটা দেখছো তারা কিন্তু এখনও তাদের কাছেও গুড মর্নিং, তার জন্য সবাইকে আমরা গুড মর্নিং বলে দিলাম। আর এই যে ভিডিওটা আমি স্ট্যান্ডটা দিয়ে এখানটায় আটকেছি, আর এই পর্দাটাই দেখো সরাতে আর মনে নেই। তো অর্ধেক জিনিস দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না। মনে হচ্ছে না একটা চোখ বন্ধ রয়েছে আর একটা চোখ দিয়ে আমরা যেন দেখছি, এরকম ব্যাপারটা হয়েছে। তো আমি খেয়াল করিনি যে পর্দাটা সরানোই হয়নি, আর আমি ভিডিও করে চলে যাচ্ছি। তো এইরকমভাবে অনেকটাই ভিডিও আমি করে ফেলেছি, কিন্তু আমার পর্দা আর সরাতে মনে নেই। তো আজকে দেখলে প্রথমে বিছানার চাদরগুলো আজকে পাল্টাবো। আর এই যে জানালার কাঁচগুলো এই যে বাইরের দিকে থাকে তো খুবই নোংরা হয়ে যায়, তো এগুলোকেও পরিষ্কার করে নেবো ভালো করে। আর এই দেখো, যা পর্দাটা সরালাম মনে হলো না দু চোখ মেলে দেখতে পাচ্ছি আমরা। আর কিছু সময় আগে মনে হচ্ছিল যেন এক চোখ দিয়ে আমরা দেখছি, এইরকম অবস্থা। তো চলো পর্দাটা, আর কিছুক্ষণ পরে আমি দেখতে পাই যে পর্দা অনেকটা ভিডিও আমি করে ফেলেছি, তারপর দেখি না পর্দাটা আটকা পড়ে আছে। মোটামুটি এখন ক্লিন হয়েছে, এখনও পুরোপুরি হয়নি, এখনও গোছাতে হবে। এই যে কাঁচগুলো দেখো একদম চকচক করছে, একদম বাইরে পরিষ্কার দেখা যাচ্ছে। কেউ বুঝতেই পারবে না যে আমি কাঁচের ভেতর দিয়ে ভিডিও করছি না বাইরে দিয়ে, এতটাই চকচক চকচক করছে। এগুলো মুছে নিয়েছে, আর ওই কাজটাও মুছে নিয়েছে। এই কাজটা থেকে অতটা ধুলো পড়ে না, এটা ঘরের ভেতরে আছে, কিন্তু ওই পাশের কাজটাতে যেহেতু বাইরে, তো তার জন্য বেশি ধুলো পড়ে। আর দেখো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। চলো এবার আমি স্নান করি, পরে দেখা হচ্ছে। আর এইগুলোকে এখনও গোছাতে হবে, একটু পরে এগুলো গোছাবো, এই সন্ধ্যের টাইমটা গোছাবো। এখন আর সময় নেই, এখন আর ভালোও লাগছে না একসাথে গোছাতে, না ভালো লাগে না। একটু সময় নিয়ে বেশিক্ষণ ধরে গোছালে বেশি ভালো লাগে। তো চলো এই যে বাইকটাও ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। তো যাই হোক, কাজটা একটুখানি সেটে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে ছিল আজকে ডিম টোস্ট। তারপরে ওই যে স্নান করে জামা কাপড়গুলো একটু কাচাকুচি ছিল, মেলে দিচ্ছে ওইগুলোকেই। আর এখন যা তার বাইরে ছাদে টাদে মেলা লাগে না, এই যে দুয়ারে বারান্দাটায় মেলে দিলেই ব্যাস খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। আর একটু পরে এখানটা পুরো গোটাটা রোদ লেগে যায়। এই যে ঘরের রুমের দরজা অবধি পুরো রোদ চলে আসে, এত যে এইখানে তো এইখানে এই দড়িয়ে জানালায় করে সবগুলো কিন্তু মেলে দেব। আর এখানটা অনেকটা বড়ই জায়গা, তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না, কিন্তু এখানটা অনেক কিছুই মেলা যাবে। তো ছাদ গিয়ে যাওয়া লাগে না, এখানেই সব মেলে দেই আর কি। আর ওই যে গ্রিলের দরজাটা দেখতে পাচ্ছ, ওর বাইরে কিন্তু আছে ব্যালকনি, তো ওখানটাও ভালো সুন্দর রোদ লেগে যায়, ওখানটা মেললেও হয়। কিন্তু যেহেতু এইখানটায় এত রোদ লেগে যায়, তো ওখানটা যাওয়ার দরকারই পড়ে না। আর ওখানটা গেলে তো একদম ছাদের মতো, একটুখানি পরই একদম জামাগুলো একবার শুকনো কড়কড়ে হয়ে যাবে। আর ভালো জামা তো মেলাই যাবে না, কারণ রং একদম চড়ে যাবে। আর সবসময় ভালো। তো যাই হোক, তারপরে জামা কাপড় মেলে চলে এসেছি বাগানে। আর বাগানে কিন্তু এমনি এমনি আসেনি, কিছু শাক টাক তুলতে এসেছি। আর ওখানে দেখলে প্রথমেই কুমড়ো, কত বড় একটা কুমড়ো হয়েছে। আর কুমড়োটা কিন্তু এখনো পাকবে, তো আরও বড় হবে।
তো তার জন্য এখনও তোলা হয়নি। তো গ্রামে থাকার এই একটাই সুবিধা যে তোমার ঘরে বাজার থাকুক আর নাই থাকুক, এই যে বাগান থেকে এত সুন্দর তাজা তাজা সবজি পাওয়া যায় যে তোমার বাজারে যাওয়াই লাগবে না। তো সবসময় তো আর খাওয়া হয় না, তো মাঝে মাঝে কিন্তু খাওয়া যেতেই পারে এইটা। আর এখান থেকে আমরা কয়েকটা লেবু ছিঁড়ে নিচ্ছি, ওই 4টের মতো। তো বেশি ছিঁড়বো না, কারণ এই লেবুগুলো একদমই পাকেনি আর এখনও পুরোপুরি রসও হয়নি। তো এখান থেকে চলো কয়েকটা লেবু ছিঁড়ে আর আমরা কি আছে বাগানে সেগুলো তোমাদেরকে দেখ। তো চলো বাগানটা একটু টুকটাক ঘুরিয়ে দেখিয়ে দিই। তো বেশি বড় করবো না ভিডিওটা। তো বাগানের যদি এতখানি ভিডিও করি তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। তোমরা যদি বাগানের ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করো। আর দেখো এই বাগান থেকে কিন্তু এই যে লেবু আর কয়েকটা লঙ্কা তুলে নিয়েছে। আর এখানেই শেষ নয়, চলো আর কিছু শাক পাতা তুলবো। আর এই যে পেয়ারা গাছ, একটা ছোট্ট পেয়ারা গাছ, আর পেয়ারার যে ওই ডালটা দেখলে একদম সরু, তো ওইটার মধ্যে এত পেয়ারা হয়েছে। আর পেয়ারাগুলো কিন্তু বড় হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো একটা আনারসও হয়েছে। আর এখান থেকে আমরা শাক তুলছি, ওই যে ঘিমা শাক বলে, যেগুলো একটু তেতো তেতো হয়, কিন্তু ওই যে আলু ভাতের সাথে মাখলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি তুলছিলাম, আমি তুলতে পারছি না বলে আমার বর আবার চলে গেছে তুলতে, আর ও কিন্তু অনেক কটাই তুলে নিয়েছিল। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে কিন্তু রান্না বান্না করতে হবে। আর ক্যামেরাতে কিন্তু অনেক সবুজ দেখাচ্ছিল এই শাকগুলো। এখন সন্ধে বাজে, এখন ওই 6:30টার মতো। আর আমি এখন বরফ নিয়ে চলে এসেছি কী করার জন্য বলো তো, মুখে মাখার জন্য। এই কদিন তো বৃষ্টি হচ্ছিল, তারপরে আবার হঠাৎ করে গরম পড়ে গেছে, তো মুখে একটু বরফ মাখবো। এই সন্ধ্যের টাইমটা ভিডিও আমি অন করি না, নিজের ভয়েসে কথা বলি না, কেন বলো তো এখন এত সন্ধ্যে এত শাঁখের আওয়াজ, জাহাজের আওয়াজ হয় না, তার জন্য ভিডিও অন করাই যায় না। ব্যাকগ্রাউন্ডে এত শাঁখ আর হচ্ছে যে ঝাঁঝের আওয়াজ বাজে, আমার মাথাটা কেটে যাচ্ছে এখানে, একটু পিছিয়ে বসতে হবে একটু। তো এখন এই যে একটা গামছা নিয়ে নিয়েছি, পরিষ্কার গামছা। তো এই বরফ তো আর ডাইরেক্ট মুখে মাখা একদম ঠিক নয়, তার জন্য এই গামছার মধ্যে দিয়ে এখন মুখে মাখবো। তো এখানে আমি 4টে বরফ নিয়েছি, তো 4টে মাখবো না, 2টোর মতো মাখবো, তবে 2টো ফেলে দেবো, কারণ বেশি মাখলে আবার প্রবলেম হয়ে যাবে। এই বরফের মধ্যে অনেকে পুদিনা পাতা টাতা দিয়ে মাখে, কিন্তু আমি প্লেন বরফটাই মাখি, কারণ ওইগুলো দিলে আবার মুখে কিছু বেরিয়ে যাবে, তার ঠিক নেই। প্লেনটা মাখলেও কিন্তু খুবই ভালো। তো অনেকেই এটা মাখো, আর এই বরফটা মাখার পরে না মুখটা পুরো রিফ্রেশ লাগে, এত ভালো লাগে কি বলবো। আর তোমরা যখন বিয়ে বাড়ি যাবে এই গরমকালে, মেকআপ করার আগে যদি একটু বরফ মুখে একটু মেখে নাও না, মেকআপটা জাস্ট খুব ভালোভাবে বসে যাবে। গরমে মেকআপ একদমই ঘাঁটবে না, ঘেঁটে তো যাবে কিছুক্ষণ পরে, তো অনেকক্ষণ স্টে করবে আর কি। তো আমি এই কথাটা জানতে পারি ওই ইউটিউবে একটা মেকআপের ভিডিও দেখছিলাম। তো সেখানে বলেছিল একজন মেকআপ আর্টিস্ট যে মেকআপের আগে একটু মুখে বরফ মাখলে, তারপরে কিন্তু অবশ্যই গোলাপ জল মাখতে হবে, গোলাপ জল বা অন্য কোনো যদি তোমাদের কাছে থাকে কিছু। অনেকের তো আবার রোজ ওয়াটার মুখে স্যুট করে না, তাহলে অন্য কিছু ইউজ করবে। তো চলো এখন বরফটা মাখি। আর মুখটা কিন্তু আস্তে আস্তে পুরো ফ্রেশ হচ্ছে। তো ফ্যানটা চালায়, এখন ভিডিও করছি বলে ফ্যানটা চালাচ্ছি না, ফ্যানটা চালাবো, মুখটা পুরো আরও ঠান্ডা লাগবে। তো সকাল থেকে তো আর অন্য কোনো ভিডিও করা হয়নি, এই সন্ধ্যাবেলার টাইমটা একটু ভিডিও করতে এলাম। তো সকাল থেকে ভিডিও করা হয়নি, তার একটা কারণ আছে। পরের দিন থেকে চেষ্টা করবো আরও ভালো ভিডিও দেওয়ার। আর তোমরা যারা ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা যারা করোনি। আর অবশ্যই একটা করে কমেন্ট করো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, আর কী তোমরা দেখতে চাও, নতুন নতুন চ্যালেঞ্জ ভিডিও বা কিছু ভিডিও দেখতে চাও কিনা সেইটা তোমরা বলবে কিন্তু। তো এই বরফটা মাখার পরে দেখো মুখটা কতটা ফ্রেশ লাগছে, আর মুখে হাত দিলে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসছে, খুব ভালো লাগছে। যাদের একটু গরমকালে মুখে বেশি ঘাম টাম দেয় তারা কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো, যে এই বিকেল টাইম বা সন্ধ্যের টাইমটা একটু বরফ মাখার। তো হয়তো বারে বারে মাখাটা ঠিক নয়, কিন্তু হচ্ছে এক টাইম মাখাটালেও ঠিক আছে, তবুও প্রতিদিন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও। আর ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, একটা কমেন্ট করে জানিয়ে দিও। তো বাই।